হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতের সকাল মানেই মিষ্টি খেজুরের রস আর নলেন গুড়ের সুবাস। কিন্তু ইদানিং এই কাঁচা খেজুরের রসের ওপর থেকে মানুষের ভরসা কেন এত দ্রুত উঠে যাচ্ছে তা কি আপনি জানেন? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল গাছে বাঁধা খেজুরের রসের হাঁড়িতে একটা বাদুড় বসে রস খাচ্ছে এবং সেখানে প্রস্রাব করে দিচ্ছে। এই বাদুড়ের মুখে দেওয়া বা নোংরা কাঁচা রস খাওয়ার ফলে নিপা ভাইরাসের মতন মারাত্মক সমস্ত রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশে মূলত শীতকালে গাছের উপরের দিকে নরম অংশ নিপুণভাবে চেঁচে হাঁড়ি বেঁধে এর রস সংগ্রহ করা হয়, আর এর রস জাল দিলে তৈরি হয় আমাদের প্রিয় গুড়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের দেশের খেজুর গাছের এত রস হয়, এত গুড় হয়, অথচ সৌদি আরবের গাছে কেন রস হয় না? কেন তারা আমাদের মতন গুড় বানায় না? তো এর কারণ হলো গাছের সম্পূর্ণ ভিন্ন জাত এবং আবহাওয়া। আমাদের দেশের খেজুর গাছগুলো হলো দেশি জাতের, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সিলভেস্ট্রিস। এই জাতটি মূলত রস উৎপাদনের জন্যই পরিচিত, ভালো ফলের জন্য নয়। অন্যদিকে সৌদি আরব, ইরান বা মধ্যপ্রাচ্যের গাছগুলো হলো আসল ফল জাতের, যা চরম শুষ্ক ও মরুভূমি আবহাওয়াতে শুধুমাত্র উন্নত মানের ফল বা খেজুর দেওয়ার জন্যই জন্মায়। এই গাছগুলো থেকে রস বের করার চেষ্টা করলে গাছের ফলের মান পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং গাছটি মারাও যেতে পারে। তো চলুন আজ আপনাদের দেখাই উন্নত বিশ্বে কিভাবে বিশ্বের সবচেয়ে দামি খেজুরগুলো চাষ করা হয়। ইরান পৃথিবীর অন্যতম বড় খেজুর রপ্তানিকারক দেশ এবং তারা বিশ্বের সবচেয়ে দামি এবং জনপ্রিয় অনেক খেজুর চাষ করে থাকে। প্রতি বছর ইরান শুধুমাত্র খেজুর রপ্তানি করে কয়েক শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। আন্তর্জাতিক বাজারে ইরানের খেজুরের চাহিদা এতটাই বেশি যে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপের বহু দেশে ইরানের খেজুর আলাদা করে বিক্রি করা হয়। ইরানের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও খেজুর রপ্তানির বাজারে তাদের অবস্থান এখনও শক্তিশালী। সাধারণভাবে সৌদি আরব বা অন্যান্য কিছু দেশে বড় আকারে খেজুর চাষ করা হলেও ইরানের খেজুর চাষের পদ্ধতিটা অনেকটাই আলাদা। আর এই কারণে ইরানের মাচাফিতি, পিয়ারম এবং কাবকাপের মতন খেজুর পৃথিবীর দামি খেজুরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। ইরানে মূলত দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে খেজুরের চাষ সবচাইতে বেশি করা হয়। কেরমান, হরমুজগান, খুজেকিস্তান এবং বুহেসার অঞ্চলের আবহাওয়া খেজুর চাষের জন্য আদর্শ বলে ধরা হয়। এই সমস্ত এলাকায় গরম আবহাওয়া, প্রচণ্ড রোদ এবং তুলনামূলকভাবে বৃষ্টি কম হয়। খেজুর গাছ সাধারণত মরুভূমি ধরনের আবহাওয়াতে ভালো জন্মায়, কারণ এই গাছ প্রচণ্ড গরম সহ্য করতে পারে। এবার চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে খেজুরের চাষ করা হয়। খেজুরের চাষ শুরু হয় ভালো মানের চারা নির্বাচন করার মাধ্যমে। সাধারণত খেজুর গাছের গোড়া থেকে যে সমস্ত ছোট ছোট চারা বের হয় সেগুলো আলাদা করে নতুন জমিতে লাগানো হয়, কারণ বীজ থেকে গাছ জন্মালে ফলে গুণগত মান একই রকম নাও থাকতে পারে। ইরানের কৃষকরা সাধারণত কয়েক বছর বয়সী শক্ত চারা নির্বাচন করে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেগুলোকে রোপণ করে। গাছগুলোর মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয় যাতে সূর্যের আলো ঠিক মতন পৌঁছায়। খেজুর গাছ লাগানোর পর প্রথম কয়েক বছর সবচেয়ে বেশি যত্ন নিতে হয়, কারণ ছোট গাছ সহজে রোগে আক্রান্ত হতে পারে। কৃষকেরা নিয়মিত আগাছা পরিষ্কার করে, মাটির আর্দ্রতা পরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করে। খেজুর গাছ সাধারণত ধীরে ধীরে বড় হয় এবং ভালো ফল দিতে কয়েক বছর সময় লাগে। তবে একবার পূর্ণবয়স্ক হয়ে গেলে একটি গাছ টানা বহু বছর ধরে ফল দিতে পারে। খেজুর গাছের ফল আসার একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পরাগায়ন। খেজুর গাছের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়, তাই ফল হবার জন্য পুরুষ গাছের পরাগ স্ত্রী গাছে পৌঁছানো জরুরি। আগে এই কাজ বাতাসের মাধ্যমে স্বাভাবিকভাবে হতো, কিন্তু এখন ইরানে অধিকাংশ খামারে নিজের হাতে পরাগায়ন করা হয়। শ্রমিকেরা পুরুষ গাছ থেকে পরাগ সংগ্রহ করে এবং সেগুলো স্ত্রী গাছের ফুলের মধ্যে ছড়িয়ে দেয়। এই পদ্ধতিতে ফলন অনেক বেশি হয় এবং খেজুরের গুণগত মানও উন্নত থাকে। এটি অত্যন্ত সময় সাপেক্ষ কাজ হলেও দামি খেজুর উৎপাদনের জন্য এই ধাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে খেজুর বড় হতে থাকে। শুরুতে খেজুর সবুজ থাকে, পরে রং পরিবর্তন হতে শুরু করে। বিভিন্ন জাতের খেজুর বিভিন্ন সময় পাকতে শুরু করে। কিছু খেজুর নরম হয়, কিছু আবার তুলনামূলকভাবে শুকনো ধরনের হয়। ইরানের মাঝাপাতি খেজুর সাধারণত নরম ও রসালো হয়, তাই এটি দ্রুত সংগ্রহ করতে হয়। অন্যদিকে পিয়ারম খেজুরগুলো অপেক্ষাকৃত শুকনো হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায়
এবং আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি। খেজুর সংগ্রহের সময় ইরানের খামারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এখনও হাতে খেজুর সংগ্রহ করা হয়। শ্রমিকরা উঁচু গাছে ওঠেন বা লিফটের ব্যবহার করে খেজুরগুলো গাছ থেকে কেটে নামানো হয়। কিছু উন্নত মানের খেজুর সংগ্রহের সময় বিশেষ জাল বা নেট ব্যবহার করা হয়, যাতে ফল মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। সংগ্রহ করার পর খেজুরগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। প্রথমে এগুলোকে বাছাই করা হয়। ভালো মানের বড় আকারের এবং সুন্দর রঙের খেজুরগুলো আলাদা করা হয়। যে সমস্ত খেজুরের দাগ থাকে বা আকারে ছোট হয় সেগুলো অন্য কাজে ব্যবহার করা হয়, যেমন সিরাপ বা পেস্ট তৈরিতে। এরপর শুরু হয় পরিষ্কার করা ধাপ। আধুনিক ইরানি ফ্যাক্টরিগুলোতে বড় বড় মেশিনের মাধ্যমে খেজুর পরিষ্কার করা হয়। প্রথমে ধুলোবালি ও ময়লা অংশ সরানো হয়, এরপর অনেক সময় হালকা পানিতে ধুয়ে নেওয়া হয়। তবে ধোয়ার পর কিন্তু দ্রুত শুকিয়ে ফেলা হয়, আর তা না হলে খেজুর নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার করার পর খেজুরগুলো গ্রেডিং করা হয়, অর্থাৎ আকার, রং, আর্দ্রতা এবং গুণগত মান অনুযায়ী আলাদা ভাগে বিভক্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সাধারণত সবচেয়ে ভালো মানের খেজুরগুলোকে বেছে নেওয়া হয়। কিছু খেজুরকে আবার বিশেষ ঠান্ডা কক্ষে সংরক্ষণ করা হয়, যাতে সেগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। বিশেষ করে নরম ধরনের খেজুরগুলো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের খেজুর শিল্পের আরেকটা বড় ধাপ হলো প্যাকেজিং। আধুনিক ফ্যাক্টরিগুলোতে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে খেজুর প্যাকেট করা হয়। ছোট প্লাস্টিকের বক্স, ভ্যাকুয়াম প্যাক কিংবা কার্টুনের মাধ্যমে খেজুরগুলো ভরা হয়। আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং খেজুরের ধরন উল্লেখ করা হয়। কিছু দামি খেজুর আবার বিলাসবহুল উপহার বক্সে প্যাকিং করা হয়, কারণ মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক দেশে এগুলো প্রিমিয়াম পণ্য হিসাবে বিক্রি করা হয়। রপ্তানির আগে প্রতিটি চালান পরীক্ষা করা হয়, খেজুরের আর্দ্রতা মাত্রা ঠিক আছে কিনা এবং আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তার মান বজায় রাখা হয়েছে কিনা সেগুলো যাচাই করা হয়। এরপরে বড় বড় কন্টেনারে করে খেজুর বিভিন্ন বন্দরে পাঠানো হয়। ইরানের খেজুর প্রধানত সমুদ্রপথে রপ্তানি করা হয়। ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কিছু দেশে ইরানের খেজুরও অনেক বিক্রি হয়। ইরানের খেজুর শিল্প শুধুমাত্র কৃষির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। মূলত এই আলাদাভাবে চাষ করার পদ্ধতি এবং বিশেষ জাতের খেজুরে চাষ করার কারণে ইরানের খেজুর পুরো পৃথিবীতে বিখ্যাত।